Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa asyhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa asyhadu anna sayyidana wa sanadana wa habibana wa habiba qulubana amma ba'du fa a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wa aqimus salata wa atuz zakat wa ma tuqaddimu li anfusikum min khairin tajiduhu indallah innallaha bima ta'maluna basir. Wa qala ta'ala wa aqimus salata wa atuz zakat wa atiullaha wa atiur rasul. Innallaha wa malaikatahu yusalluna 'alan nabiy ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad. Allahumma salli ala maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad. Madina শুনি দেখার ভাগ্য হলো না। মদিনা শুনি দেখার ভাগ্য হলো না। নবীর রওজা না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা সবাই গুনাহগার গো, নবী আপনায় চিনলাম না। সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল হুদা
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا كرام صلوا على صدر لبيب مصطفى ما جاء إلا رحمة للعالمين আমরা সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে মাইকটা দিয়ে আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই মাহে রমজানের দিনে পবিত্র দিনে আল্লাহ তাআলার পবিত্র স্থানে আসা এবং বসা, সেই সাথে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনা আল্লাহ তৌফিক এনায়েত ফরমায়াছেন। সেই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই দিনটা অতীব গুরুত্বপূর্ণ, অনেক বড় একটা গুরুত্বপূর্ণ আজকের এই দিন, এবং এই দিনটার ভিতরেই গুরুত্বপূর্ণ অনেক কিছু বিষয় নিহিত আছে। আজকের এই দিনটার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিহিত আছে। আজকে 20 রমজান চলতেছে। সম্মানিত ভাইরা, এই উল্লেখযোগ্য কিছু বিষয় হচ্ছে যে আজকে জুমার দিন, পবিত্র দিন। দ্বিতীয় নম্বর হচ্ছে আজকে আপনার বেজর রাত্রের একটা সময় অল্প কিছুক্ষণ পরে আসতেছে, অর্থাৎ 21 তারাবি আজকে হবে। এবং তৃতীয়ত হচ্ছে আজকে মাগফিরাতের শেষ দিন। আজকে মাগফিরাতের কি বলে? শেষ দিন। এই মাহে রমজানকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা ভাগ করছে, তার মধ্যে 2 ভাগ শেষ। কি কর 2 ভাগ কি শেষ, আর মাত্র 1 ভাগ আছে। তো এই পিছনে যে 2 ভাগ আমরা কি করছি না করছি, কেমন করছি, কিভাবে কাটাইছি, তো এগুলো আমাদের সকলেরই কিছু না কিছু জানা আছে। কিন্তু বন্ধুরা আমার, সামনের অন্তত এই 10টা দিন, সামনের যেই 10টা দিন আসতেছে, এই 10টা দিনের নাম কি বলেন তো দেখি? কথা বলে না, কি নাম? নাজাতের। আরে মন নাই অনেকে। নাজাতের দিন, সামনের 10 দিন কি দিন বলেন? নাজাত মানে কি? মাফ করিয়া দেওয়ার দিন। নাজাত মানে কি? মানে যাও, মাফ করে দিছি, কোনো কথা নেই। মনে করেন এমপি সাহেবের সাথে আপনি দেখা করতে গেছেন, যদি বলেন স্যার আমি অমুক জায়গা থেকে আসছি, অমুকের ভাই, কথা বলুন না, যাও গিয়া যাও, যা দেখা করো। ঠিক তো আসলে ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতবাসীকে এবং জাহান্নামবাসীকে একত্রিত করবেন, আপনাকে আমাকে কইব তুমি কে? আল্লাহ আমি মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন এবং রহমতের 10 দিন
সিয়াম পালনকারী, ঠিক আছে তুমি আগে যাও, তুমি আগে যাইবা, তুমি রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকে যাও। কারণ সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে সময় কম, রমজান মাস, আমাদের অনেক কাজ আজকে আছে, কিন্তু আলোচনাও দীর্ঘ। আজকে 3টা বিষয় আলোচনা না করলেই নয়। 1 নম্বর বিষয় লিখে যাকাতের ব্যাপারে, কারণ কিতাবের মধ্যে আসছে যাকাতের টাকাটা, যাকাতের হিসাবটা চন্দ্র মাসের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে, এটা উত্তম। আর এটাই দিতে হবে, ইংরেজি মাসও চলবে না, অঙ্ক মাসও চলবে না, বাংলা মাসও চলবে না, দ্বিতীয় চন্দ্র মাসের সাথে হিসাব করে। কথাটা বুঝে আসছে? আমরা এখানে যারা আছি আমাদের উন্নয়নে ভাবটা ঘুরায়, কিন্তু আজকের বয়ান জাগত দরকার ছিল কি, জাগত বড় বড় অঙ্কলিকা আছে, কোটি কোটি টাকার মালিক, ব্যাংক ব্যালেন্স করিয়া রয়েছে, আজকে হেয়াগর দরকার ছিল আমার সামনে। আমরা বলতে এই জাকাতের ব্যাপারে নেই লাভ কি না, দিতে পারবেন না, খাইতে পারবেন না, লইতে পারবেন, দরকার ছিল জাগত, তারাই কিন্তু নাই। এইটুকু কিন্তু একটা কেয়ামতের আলাদা। যার যার দরকার, সবাই তো না, 2-1 তো থাকবেই, এলাকার ভিতরে অনেকেই আছে। তো দ্বিতীয় নম্বর যে আলোচনা, এটা হচ্ছে আপনার ফিতরা সম্পর্কে, যেটা যে আলোচনা না বললেই হয়। আচ্ছা, আমি যথাসময় ছেড়ে দেব, আজকে আলোচনা বেশি করব না, পুঙ্খানুপুঙ্খ বিষয়ে আলোচনাগুলো করব। আলোচনা করতে গেলে সময়ের অনেক প্রয়োজন আছে, 3টা বিষয় কম, 4টিখানি কথা না। তো দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে ফিতরা সম্পর্কে, এইটাও খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। যে ফিতরাটা ঈদের নামাজের আগে প্রত্যেকটা মানুষের জন্য দিতে হয়, কাকে দিবে, কিভাবে দিবে, কতটুকু দিবে, কোন পর্যায়ে দিবে, অনেক আলোচনা। এবং কোরআন হাদিসে ফিতরা সম্পর্কে কি ফজিলত বয়ান করছে তাও আলোচনা। এরপরে আসে 3য় নম্বর, এটা হলো আপনার ইতিকাফ সম্পর্কে। 3য় নম্বরটা ইতিকাফ সম্পর্কে আলোচনা, অর্থাৎ ইতিকাফ করলে কি হয় কি না হয়, ইতিকাফ করার নিয়ম কি, ইতিকাফ করার উদ্দেশ্য কি, ইতিকাফ কাদের জন্য করা, ইতিকাফ করলে যে ব্যক্তি করবে তার কতটুকু কি এরকমভাবে বাধ্যবাধকতা আছে, এগুলো অনেক বিষয়। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যাকাতের ব্যাপারটা একটু পরে আসতেছি। ইতিকাফের সম্পর্কে আজকে হালকা কিছু আলোচনা আমি আপনাদের সম্মুখে করতেছি। তো ইতিকাফ এটা 3 প্রকার হয়ে থাকে। কয় প্রকার বলেন? 3 প্রকার। একটা হইল আপনার ওয়াজিব ইতিকাফ, ফরজ কোনো ইতিকাফ নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে সুন্নত ইতিকাফ, এবং তৃতীয় হচ্ছে নফল ইতিকাফ। তো ওয়াজিব ইতিকাফ কাকে বলে? কিতাবের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি কোনো বিষয়ের মান্যত করে যে আল্লাহ আমার ছেলেটা যদি সৌদি আরব যাওয়ার যদি যাইতে পারে, আপনি যদি নেন, তাহলে আমি আপনার জন্য মসজিদে গিয়া ইতিকাফ করব। এখন আপনার ছেলে সৌদি আরব গেছে, তাহলে সাথে সাথে আপনার উপরে ইতিকাফটা ওয়াজিব হয়ে গেছে, এটা আদায় করতে হবে আপনার, অর্থাৎ নিয়ম করছে। কিবা আল্লাহ আমার ছেলেটারে বিয়া করার একটা দিনদার মেয়ে যেন ব্যবস্থা তুমি করিয়া দাও, যদি দিতে পারো আমি তোমার জন্য তোমার ঘরে গিয়া ইতিকাফ করব। আলহামদুলিল্লাহ দিনদার একটা মেয়ে পাইছে ছেলের জন্য, তাহলে আপনার জন্য ইতিকাফ করতে হবে। তাহলে এটাকে বলা হয় ওয়াজিব ইতিকাফ। এটা করলে, এটা করতেই হবে, না করলে গুনাহগার হতে হবে, কবিরা গুনাহ হতে হবে। ওয়াজিব তরফ করলে কবিরা গুনাহ।
দ্বিতীয় নম্বর ইতিকাফ হচ্ছে সুন্নত ইতিকাফ, যেটা আমরা একটা নির্দিষ্ট টাইমে করা হয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন নির্দিষ্ট টাইমে। অর্থাৎ মসজিদের মধ্যে আপনার যে রমজানের শেষ 10 দিন এবং 21 থেকে শুরু করে 29 পর্যন্ত যে অবস্থান করছে, হ্যাঁ, এটা হইল সুন্নত ইতিকাফ, এটা রাসূলের আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় কোনোদিন ইতিকাফ বাদ দেন নাই। শেষ পর্যায়ে এসে বললেন যে তোমরা শেষ দশকে ইতিকাফ করি। সাহাবায়ে কেরামও আল্লাহ রাসূলের সাথে ইতিকাফ করছে। তো ভাইরা আমার, ইতিকাফ অর্থ কি? ইতিকাফ অর্থ হচ্ছে আবদ্ধ থাকা। বলেন কি থাকা? আবদ্ধ থাকা। একটা গোপনীয় স্থানে নিজেকে নিজে আবদ্ধ রাখা। একটা গোপনীয় স্থানে কি রাখা? বলেন আবদ্ধ রাখা। তো আরেকটা বিষয়, ইতিকাফ অর্থ হচ্ছে চুপ থাকা। ইতিকাফের অর্থ কি বলেন? চুপ থাকা, কিংবা কোনো একটা স্থানে অবস্থান করা। আর এটা শরীয়তের পরিভাষায় বলতেছে নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো একটা নির্জন জায়গায় যেখানে ইবাদত করার জায়গা, ওইখানে অবস্থান করাকেই ইতিকাফ বলে। এরপরে ইতিকাফ তৃতীয় নম্বরে যে নফল ইতিকাফ আছে, এইটা করলে ভালো, সওয়াব পাবেন, না করলে গুনাহ হবে। যেমন উদাহরণস্বরূপ, আপনি মসজিদের মধ্যে ঢুকছেন, মসজিদে ঢোকার সুন্নত 5টা। 1 নম্বরে কি করা? বিসমিল্লাহ বলা। 2 নম্বরে দুরূদ শরীফ পড়া। 3 নম্বরে কি করা? একটা দোয়া পড়া। এবং এই তিনটাকে একত্রিতভাবে বলতে পারবেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতারি আবওয়াবা রাহমাতিকা। 4 নম্বরে ডান পায়ে প্রবেশ করা এবং 5 নম্বরে ইতিকাফে নিয়ত করা। তো এই যে 5 নম্বর যে ইতিকাফে নিয়ত করছেন, এটা হলো নফল ইতিকাফে নিয়ত করছেন। এটা আমাদের করলে ভালো, না করলে কোনো কি নাই, ক্ষতি নাই, তবে করাটাই সবচাইতে উত্তম। এখন আপনি মসজিদে ঢুকছেন, না ভাই মসজিদ না, তাহলে ইতিকাফ, আমি আল্লাহর জন্য ইতিকাফ করতেছি যতক্ষণ পর্যন্ত আমি মসজিদে আসি, মানে চুপ থাকতেছি। মান সামাতা নাজাত, যেহেতু চুপ থাকলে আল্লাহ তাআলা নাজাত দিবে, সেই জন্য আমি চুপ থাকবো। এখন ইতিকাফ শুধু মসজিদেই করতে পারবেন এমন কোনো কথা না, এটা আপনার নিজের বাসায়ও করতে পারবেন। যে নফল ইতিকাফটা, এটা আপনি চুপ থাকবেন বাসায়, হ্যাঁ, কম কথা বললেন, কোনো বাজে কথা বললেন না, ইতিকাফের নিয়মে থাকলেন। তো যত আপনি চুপ থাকবেন, আপনার ততই শত্রু কম থাকবে, ঝগড়া ফাসাদ কম হবে, সওয়াবও হবে। কথাটা বুঝেন না? আপনি যদি কাজের কথা বলেন একটা, আর অকাজের কথা যদি 200 বার বলেন, কোনো লাভ নেই। কাজের কথা একটাই যথেষ্ট। এই জন্য আমাদের সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে, সারাদিনের ভিতরে 5 হাজার কথা বলে, আছে না? 5 হাজার কথা বলে। এই যে এই চুপ থাকাটা, এটা আমাদের মেধা শক্তি বাড়ায়, আমাদের আমল আখলাক বাড়ায়, আমাদের শত্রু কমায়, অনেক ফায়দা। তো ভাইয়েরা আমার, এই 3 প্রকারের ইতিকাফ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে, কোরআনের ভিতরে কি বলতেছে আমরা একটু জেনে আসি। ইতিকাফ সম্পর্কে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছে, সূরা বাকারা 125 নম্বর আয়াত, আল্লাহ বলতেছে, হে ইব্রাহিম, আমি ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামকে আদেশ করছি, অর্থাৎ আল্লাহ আদেশ করতেছে যে তোমরা আমার এই ঘরটাকে তোমরা ইবাদতের একটা স্তর তৈরি করবো, যেন মানুষ কি করতে পারে, এই ঘরটাকে আবাদ করতে পারে, রুকু করতে পারে, সিজদা করতে পারে, এবং কি করতে পারে, ইতিকাফ করতে পারে। তো ওইখান থেকে ইতিকাফটা আসছে মূলত। সূরা বাকারা আয়াত নম্বর 125 নম্বর আয়াত। তো ভাইয়েরা আমার, এই ছিল কোরআন হাদিসের একটা দলিল। এরপরে আসেন আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে কি বলে। হাদিসে পাকের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন এবং এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফটা শেষ করতেন। এর লিগে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আর মা আয়েশা থেকে বর্ণিত আছে আল্লাহ রাসূল এরকম ভাবে পুরো রমজানই ইতিকাফ করতেন। কথা বুঝে আসছে? কিন্তু আল্লাহ রাসূল শেষ পর্যায়ে আদেশ করছেন তোমরা শেষ দশকে ইতিকাফ করো, কারণ এই রাত্রের এমন একটা রাত্র আছে যে রাত্রটা হাজার মাসের চাইতেও বেশি সেরা একটি রাত্র, যেটা হইল লাইলাতুল কদর, যেটা হইল লাইলাতুল কি কদর। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য এই ইতিকাফ আমরা হাদিসে পাকের মাধ্যমে জানতে পারলাম এবং ইতিকাফ করলে ফজিলতটা কি। সময় তো কম, আমি বাকিগুলি কিভাবে যাব। ইতিকাফ ফজিলত হইল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইতিকাফকারীর সর্বপ্রকার গুনাহ থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখার মতো একটা সৌভাগ্য অর্জন করার তৌফিক দেন। অর্থাৎ আপনি মসজিদে যদি বসে থাকেন তাহলে আপনি আজেবাজার গুনাহ থেকে আপনি নাই। যেমন ধরেন আমি আমাকে দিয়ে বলি, আমার লাইফে আমার তো প্রায় 36-37 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এবারে রমজানের মতন আলহামদুলিল্লাহ এত আনন্দ আমি অন্য কোনো রমজানে পাইনি, কারণ এইবার রমজানে পুরো মাসটাই মসজিদই ডাকতেছে। কথাটা বোঝেন নাই? আমার গুনাহ কম হইতেছে আলহামদুলিল্লাহ। আমার যতটুকু আমার সামর্থ্য আছে আমি আমল করার চেষ্টা করি। তাইলে মসজিদে থাকলে মানুষের গুনাহ কম হয়। আপনার বসুন্ধরার হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন আলেম, ওনার 6 লক্ষ হাদিস মুখস্থ আছে, অনেক বড় আলেম। উনি বলতেছে যে হে আল্লাহ, সবসময় একটা দোয়া করো, আল্লাহ গুনাহমুক্ত হায়াত দান করো। তো তার সার্গিত জিজ্ঞাসা করছে, হুজুর গুনাহমুক্ত হায়াত আল্লাহ কীভাবে দান করবে? কয় মসজিদে বসে থাকো, গুনাহমুক্ত হায়াত। কথাটা বোঝেন নাই? মসজিদে বসে থাকলেই গুনাহমুক্ত হায়াত। যত আপনি 1 ঘন্টা বসে দিচ্ছেন গুনাহমুক্ত অবস্থা, আপনি 1 ঘন্টায় আছেন, আমরা আমার নামে 1 ঘন্টা আছে গুনাহমুক্ত, গুনাহ ছাড়া। মসজিদ থেকে বের হইবেন, এই কানে দিয়ে মনে করেন গানের আওয়াজ, ফাহেসা কথা, গালিগালাজ, গীবত, শেখায়, বাইরে যাইলে এই অবস্থা। কথাটা বোঝেন না? বলে হুজুর সারাদিন কি মসজিদে বসে থাকতে না? আপনি যখন কর্মঠ মানুষ, কাজকর্ম না করলে আপনার ফ্যামিলি চলবে না, তাহলে অবশ্যই আপনি কি কাজ করতে হবে? আপনার জন্য মসজিদে বসে থাকা উচিত হবে না। এটা লিখে মিজানুর রহমান আজহারির কথা। তো আপনি কর্মঠ মানুষ, ফান্তাসরিফিলান্দি জমিনে নেমে যান, মসজিদে বসে থাকো কারা? যারা কাজ কাম নাই, কোনো কাজ কাম নাই, বুড়া মানুষ, ঘরের ভিতরে থাকতে ঘেরা করে বৌজি লইয়া, এই সমস্ত মানুষগুলি দরকার কি মসজিদে সারাদিন বসে থাকে, আর নাইলে সিল্লে চলে যাও। হ্যাঁ, এই দাইলতে ভুতানি সাইডে ভুতানি সারাদিন এগুলি। কিছু মুরব্বী এরকম আছে, সবাই না। এই জন্য ভাইয়েরা আমার মসজিদে যতক্ষণ পর্যন্ত থাকবে গুনাহমুক্ত থাকবে। তো এরপরে আল্লাহ রাসূল আরো বলেন, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামের আগুনটা এত দূরে সরিয়ে দিবে। বলে দূরত্বটা কেমন হইব? জমিন থেকে আসমান বরাবর যত দূর, তার থেকেও সবচেয়ে বেশি দূরে আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামের আগুনকে দূরে সরিয়ে দিবে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর জন্য ইতিকাফ করলো, ওই ব্যক্তিকে জান্নাতে যখন সে যাইবে, জাহান্নামের আগুন তো তাকে স্পর্শ করবেই না, বরং দুনিয়া থেকে আসমান বরাবর এত দূরত্ব থাকবে, তার আগুন বহু দূরে থাকবে। কথাটা বোঝেন নাই? এই যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে ফালাইছে, যেই ব্যক্তি 40 দিন পর্যন্ত ওই তেলই ঢালছে আগুনের মধ্যে, এত আগুন, তোর ওই আগুনের তাপে উপরের থেকে যদি কোনো পাখি উড়িয়ে যাইতো তাহলে এটা একদম কি ভুল হয়ে যায়। আপনার 4.5 মাইল কিতাবের ভিতরে লেখছে, 4.5 মাইল পর্যন্ত মানুষ হাঁটতে পারতো না আগুনের তাপে, এত আগুন ছিল। তাহলে সে এত প্রচলিত আগুন করছে, এর থেকেও আরো ভয়াবহ আগুন লেগে জাহান্নামের আগুন। তাহলে এই আগুন আমার আপনার থেকে কত দূরে সরে যাইতেছে একদিনে ইতিকাফ করার উসিলায়। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল আরো বলেন, যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে তার জন্য 2টা পরোয়ানা আছে। বলেন কয়টা? 2টা। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তাকে এই 10 দিন ইতিকাফ করার জন্য 2টা কবুলতি হজের সওয়াব তার আমলনামায় লিখে দিবে। 2টা। এটার রেফারেন্স আছে বাইহাকি শরীফ
হাদিস নাম্বার হইল 586 নম্বর হাদিস বাইহাকি শরীফের। তাইলে এক নম্বরে লিখে কি দুইটা কবুলতি হজের সব, আপনি 7-8 লাখ টাকা হজ করতেছেন, খরচ করিয়া কবুল হয়েছে কিনা তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু এইটার গ্যারান্টি আছে, আল্লাহ রাসূল দিয়ে দিচ্ছে। এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটা কবুলতি উমরার সওয়াব দান করবে। তাহলে দুইটা হজ এবং দুইটা উমরা, তাহলে কত ফায়দা। এরপরে আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল মৃত্যুর আগ পর্যন্ত রমজান মাসে শেষ দশকে ইতিকাফ করছে, মৃত্যুর আগ পর্যন্ত। এই জন্য ভাইয়েরা আমার রমজানের শেষ দশকে আমরা ইতিকাফ করার চেষ্টা করব। এরপরে আসেন ইতিকাফ করার কিছু নিয়ম আছে। ইতিকাফ যে ব্যক্তি করবে ওই ব্যক্তি রমজান মাসের 20 তারিখে আসরের নামাজের পর হতে মসজিদে প্রবেশ করতে হবে, এটা নিয়ম। হ্যাঁ, এবং 29 কিংবা 30 চন্দ্র মাসের তারিখ অনুযায়ী কিংবা যখন চাঁদ দেখা যাইবে তখন মাগরিবের নামাজের পর মসজিদ থেকে সে বের হয়ে যাবে। তো চাঁদ ওটার সাথে সাথে তার ইতিকাফ নাই আর, অর্থাৎ শাওয়াল মাসের চাঁদ যখন উঠবে তখন তার ইতিকাফ শেষ। এরপরে ইতিকাফ হওয়ার শর্ত আছে। 1 নম্বরে মুসলমান হইতেই, 2 নম্বরে আকলমান হইতেই, এবং 3 নম্বরে একটু জ্ঞান সম্পূর্ণ হইতেই। হ্যাঁ, কিন্তু এখন আমরা বর্তমানে যে ব্যক্তি বাক্য চলে না ওই ব্যক্তিকে মনে করেন মসজিদে ইতিকাফে বসায় দেবে, এগুলো কিন্তু নিয়ম না। ইতিকাফে বসলে একজন জোয়ান মানুষ, হ্যাঁ, যে ব্যক্তি কি করতে পারে, ইবাদত করতে পারে, জিকির আজকার করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, হাদিস তালিম করতে পারে, কিংবা ইসলাম শিক্ষা করতে পারে, কিংবা ইসলামিক কিছু বই নিজে নিজে লিখতে পারে ইত্যাদি। কিন্তু বুড়া মানুষ যে ঠিক মতন নামাজও করতে পারে না তাকে বসে দেয়, এগুলো করা কি না বলে ঠিক না। এই জন্য ভাইয়েরা আমার ইতিকাফ করা অবস্থায় অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না। মসজিদ থেকে বেরিয়ে চুপচাপ মসজিদ থেকে আবার ঢুকে যায়। এই জন্য আমরা ইতিকাফের সম্পর্কে সামান্য কিছু জানতে পারলাম। এরপরে আসেন ভাইয়েরা আমার যাকাত সম্পর্কে আমরা হালকা কিছু আলোচনা করি, ইনশাআল্লাহ আমরা আলোচনা শেষ করতেছি। তো যাকাত এটা হলো গিয়া একটা ফরজ বিধান, বলেন এটা কি? কথা বলেন এটা কি? ফরজ বিধান। যাকাত এটা কি? ফরজ বিধান। ইসলামের যে 5টা বিধান রয়েছে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এবং যাকাত হলো আমাদের 5ম নম্বর বিধান। হ্যাঁ, এই যাকাত অর্থ কি? যাকাত অর্থ দান করা, আল্লাহর জন্য দান করে দেওয়া। যাকাত অর্থ কি বলেন? দান করা। এবং কারো কারো মতে অর্পণ করা, অর্থাৎ মালিক বানায় দেওয়া, আরো অনেক অর্থ আছে। তো ভাইরা আমার যাকাত সম্পর্কে যদি আমি একটা আয়াতে যদি আলোচনা করতে অনেক সময় লাগবে। কিতাবের মধ্যে আসছে, পুরা কোরআন শরীফের মধ্যে, পুরা কোরআন শরীফের মধ্যে এই যাকাত সম্পর্কে 32টা আয়াত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ, কয়টা নাযিল? 32টা আয়াত নাযিল হয়েছে। তাহলে আল্লাহ বোঝেন যাকাতটা কত গুরুত্বপূর্ণ বিষয়। একটা আয়াত নাযিল হইল, তারপরে তো আমরা একটা আয়াতের উপরই আমরা চমক করি, সেই জায়গায় 32টা, তার মানে কত গুরুত্বের সাথে আরো গুরুত্ব। কথা বলেন না, এটা বহুত বিষয়, বহুত বড় বিষয়। ভালো ভালো মানুষ যাকাতের বিষয় হিসাব করতে গেলে ফিট হইয়া পড়ে, সঠিকভাবে দিতে পারে না। এই জন্য ভাইয়েরা আমার যাকাত সম্পর্কে আল্লাহ তাআলা 32 জায়গায় আলোচনা করছেন। তো কোন কোন জায়গায়, যেমন ধরেন সূরা তাওবার 103 নম্বর আয়াতে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত সম্পর্কে আলোচনা করছেন। সূরা বাকারার 177 নম্বর আয়াত, সূরা তাওবার 60 নম্বর আয়াত, দেখে দিবেন আলোচনাগুলো। এরপরে সূরা তাওবা 18 নম্বর আয়াত, সূরা নামল 3 নম্বর আয়াত, এরপরে সূরা হজ 41 নম্বর আয়াত, সূরা তাওবা 11 নম্বর আয়াত, সূরা বাইয়িনা 5 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 180 নম্বর আয়াত। এইভাবে 32টা জায়গায় উল্লেখ করা আছে এই যাকাত সম্পর্কে। এই জন্য ভাইয়েরা আমরা যাকাতগুলো উলামায়ে কেরামদের সাথে যোগাযোগ করে আমরা যাকাতগুলো দেওয়ার চেষ্টা করব। এখন
বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। যাকাত কাদের উপরে ফরজ, কার উপরে ফরজ, এইটুকু আমরা বুঝি আগে। যেই ব্যক্তি আপনার 7.5 তোলা স্বর্ণ, তোলা আর বড়ি একই, 7.5 তোলা স্বর্ণ বরাবর যার কাছে অর্থ আছে সে ওই ব্যক্তি যাকাত প্রদান করবে। এবং 52 তোলা যার কাছে, অর্থাৎ 52 তোলা কি আছে, রূপা আছে, তাহলে ওই ব্যক্তিও কি দিতে হবে বলেন, যাকাত দিতে হবে। এখন 7.5 ভরি স্বর্ণের দাম বর্তমান বাজারে আসতেছে কত, আমি ওই হিসাবটা করি আপনাদেরকে দিতেছি। 1 ভরি স্বর্ণের দাম বর্তমানে 1,38,288 টাকা। খুব খেয়াল করবেন, বর্তমান বাজারে কালের কন্টে লাগছে আপনার 1,38,288 টাকা হইলে 1 ভরি স্বর্ণের দাম, অর্থাৎ 1 তোলা স্বর্ণের দাম। তাহলে 7.5 তোলা স্বর্ণের দাম আইয়ে কত, 7.5 তোলা স্বর্ণের দাম আসতেছে 10,37,158 টাকা। কত, 10,37,158 টাকা। এখন আপনার কাছে যদি আপনার ব্যবহারের ওভার, মনে করেন আপনার সব কিছু থাকা সত্ত্বেও আপনার ওভারলি 10,37,158 টাকা আপনার অতিরিক্ত আছে, তাইলে আপনার উপরে যাকাত ফরজ। হিসাবটা বলতে ভাই, আপনার উপরে যাকাত কি ফরজ। সেই ক্ষেত্রে আপনি এই 10,37,158 টাকাকে আপনি 25% আল্লাহ রাস্তায় দান করতে হবে। 25%, তো 25% আইয়ে কত, এটাকে যদি আমরা পার্সেন্ট দিয়ে যদি কি করি, আমরা ভাগ করি, তাহলে 25,928 টাকা আসে। যেই ব্যক্তি তার চলার ওভার 10,38,158 টাকা যার কাছে আছে, ওই ব্যক্তি 25,928 টাকা যাকাত দিতে হবে, তার উপর এটা ফরজ। ভাই কথা না বলছেন? 10 লক্ষ টাকা থেকে 25,000 টাকা দিলে আপনার কিচ্ছু আসে যায় না। এরপরে আসেন রূপার বিষয়টা, গলাটা শুকিয়ে গেছে, আর কথা বলবো, এটা বলি শেষ করে দিন। রূপার বিষয় হইল 1 ভরি রূপার দাম বর্তমান বাজারে 2,098 টাকা। বর্তমান বাজারে কত বলেন, 2,098 টাকা 1 ভরি রূপার দাম। এখন 52 তোলা রূপা দাম আইয়ে কত, যদি 1 তোলা রূপার দাম যদি 2,098 টাকা যদি আসে, তাহলে 52 তোলা রূপার দাম আসতেছে 1,11,563 টাকা। কত বলেন, 1,11,563 টাকা। এটা যদি আপনার কাছে থাকে তাইলে আপনি যাকাত দিতে হবে। রূপার সমমূল্য ওভার, তাহলে সেই ক্ষেত্রে আপনার যাকাত আইবে 25%। 25% যাকাত আইবে কত, আপনার 2,789 টাকা। আপনার কাছে যদি আপনার ব্যবহারের ঊর্ধ্বে যদি এই 1,11,563 টাকা যদি আপনার ব্যাংক ব্যালেন্স ইত্যাদি এরকম যদি থাকে, তাহলে আপনি যাকাত দিতে হইবে 2,089 টাকা। এটা আপনি আল্লাহর রাস্তায় দিতে হবে। কথাটা বুঝা যাচ্ছে, এটা আপনার জন্য ফরজ। যদি না দেন তাহলে ওই 32টা আয়াত আপনি মানলেন না। কথাটা বুঝেন না? সাদ্দাতের কাছে মুসা আলাইহিস সালাম গেছে, হ্যাঁ, সাদ্দাত যে কিভাবে জন্মগ্রহণ করছে আমরা ইতিহাস সবাই জানি। সাদ্দাতের মা যখন অসুস্থ, বাপের বাড়ি চিন্তা করছেন তার সন্তান প্রসবে নিবে, এই করিয়া সে চিন্তা ভাবনা করিয়া বাপের বাড়ি রওনা করছে কানের একটা ইয়া দিয়া, আপনার জাহাজ দিয়ে, আগেকার জন্মে জাহাজ ছিল, ওই জাহাজে করে যখন রওনা করছে তখন জাহাজটা মধ্যেই তার পেন উঠে গেছে। এখন পেন উঠতে প্রথমে এতে করিয়া ঝড় তুফানও শুরু হয়েছে। একে তৈরিকা তার অসুস্থতা, অর্থাৎ তার ব্যথা শুরু হয়ে গেছে, বাচ্চা প্রসব হওয়া। দ্বিতীয় নম্বর হইল ঝড় তুফান শুরু হয়ে গেছে। এতে করিয়া জ্বর হইয়া আপনার ওই জাহাজের সমস্ত মানুষ ছত্রভঙ্গ হয়ে গেছে, জাহাজটা একদম পেয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। উনিও ওই সাদ্দাতের মাও হাবুডুবু করতে আছে, পানির
ভিতরে কি করতেছে বলেন, হাবুডুবু করতেছে, কেউ নেই। এতে কিন্তু কি তার ব্যথা, যখন সন্তান প্রসব হওয়ার আগ মুহূর্তের ব্যথাটা একমাত্র মাই যাবে। তার মনে হইতেছে 7টা আসমান তার মাথার উপরে এইভাবে ঢাকিয়ে দিছে, এমন ব্যথা লাগে। কিন্তু এই অশ্বরী সাদ্দাত দুনিয়াতে জন্ম নিয়েছে। কিতাবের ভিতরে লেখে সাদ্দাতের মা এক হাত দিয়ে একটা কাঠ ধরছে, আর এক হাত দিয়ে তার সন্তানটা